তো এখন ব্যাপার হচ্ছে এইখানে অনেক মানুষরা তো আসেই এই বাড়িতে। স্বামীজি এই সবাই রাজবাড়িতে প্রথম নাগরিক সম্বোধনা পায় রাজা বিনয় কৃষ্ণর সৌজন্যে। রাজা বিনয় কৃষ্ণর উদ্যোগে এখানে প্রচুর মানুষরা এসেছিলেন। ঠাকুর স্বয়ং এখানে এসেছিলেন। স্বামীজি, ঠাকুর, বিবেকানন্দ, বিদ্যাসাগর মহাশয়, রামমোহন রায়, বিরোজিও, অনেক পুণ্যভোগী এটা আমাদের। ঠাকুর রামপ্রসাদ সেন, ওনার রামকৃষ্ণের সময় ওনার এখানে আগমন ছিল, উনি এখানে এসেছিলেন, এখানে থাকতেন। এইগুলো আমাদের কাছে পরম পাওয়া। সমাজের রাজবাড়ি আজ ধন্য হয়ে গেছে এইসব মানুষদের পদধূলি পড়ে। তাদের সঙ্গে এই বাড়ির সদস্যদের ভীষণভাবে রাজনৈতিক মতবাদ তো ছিলই, হয়তো এখন তো বলবো না যেরকম ছিল না, ছিল, কিন্তু তাদের সঙ্গে খুব সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। রবীন্দ্রনাথ এখানে আসা ছিল, কৃষ্ণদেব, তিনি রবীন্দ্রনাথের পরম ভক্ত ছিলেন। রবীন্দ্রনাথও তাকে ভীষণ স্নেহ করতেন। এমনও শুনেছি, জানি না এখনো সেটা সত্যি, এখানে একটি বই ওপেনিং হয়েছিল সেই সময়, আমি নামটা মনে করতে পারছি না। রবীন্দ্রনাথের গানে একটি গানের সুর দিয়েছিলেন প্রফুল্ল কৃষ্ণদেব, এটা জানি না এটা অনুমোদন করেছেন কিনা। বঙ্গীয় সাহিত্য পরিষদ এই বাড়ি থেকে সৃষ্টি হয়। কৃষ্ণদেবের এখানে তার অবদানের কথা, প্রায় 500 থেকে 1000 বই ওনার নিজের কালেকশনের বই উনি ওখানে দান করেছেন। প্রচুর পুঁথি, প্রচুর বই ওনার বিনয় কৃষ্ণদেবের দেয়া লাইব্রেরিতে। শোভাবাজার রাজবাড়িতে এই গুণী মানুষরা, তাদের সঙ্গে তাদের সংস্কৃতি, কালচার, রাজনৈতিক সব কিছু মেলবন্ধন ছিল। হ্যাঁ, একটা কথা বলি, এই আমার মানে কাকা রক্তিম কৃষ্ণদেব, উনি এক সময় উনি সিপিএম মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির একজন নেতা ছিলেন। উনি এবিটি এর সদস্য হয়েছিলেন, উনি শিক্ষক। এই বাড়িতে সিদ্ধ যখন কমিউনিস্ট ছিল, এই বাড়িতে মিটিং হতো রাতে 12টা থেকে রাতে 2-3টে পর্যন্ত মিটিং হতো কমিউনিস্ট তখন। কিন্তু এইটা বাড়ির একদম ভেতরে, কেউ জানতো না। সেটাও নিয়ে আমাদের কোনোদিন আমাদের বাড়িতে কোনো এরকম নেই। সে কাকা যেহেতু মতবাদ ছিল তার কমিউনিস্ট মানব মানসিকতা, সে তার মতো করে চলতো। তার এখানে কাজকর্ম আমাদের কোনো করতো না। ভালো লাগতো যখন, এখন বেশ কিছুদিন আগে আমরা এইসব কাকার সম্বন্ধে যখন পড়াশোনা করেছি জানতে পারছি, এখন ভালো লাগছে যে সেই সময় কমিউনিস্ট আন্দোলনের সঙ্গেও সমাজ রাজবাড়ি যুক্ত ছিল। এটা কিন্তু বিরাট ব্যাপার। জানি না, মানুষের কাছে অনেক রকম আছে, মানে এখন অনেক কিছু বলে মানুষ শুনি, কিন্তু এগুলো তো একটু বিচার করা উচিত যে এই পরিবারের সঙ্গে এই ব্যাপার আছে। এই জয়পুরা কলেজ যখন তৈরি হয় তখন বিধান রায় তখন মুখ্যমন্ত্রী, তো আমার এক জ্যাঠা সম্পর্কে তাদেরই অংশটা। আমার বাবা, তারা আমি বাবার সঙ্গে সেই জ্যাঠার খুব ভালো, মানে ভাই অথচ খুব বন্ধুর মতো মিশত। তারা সব জয়প্রিয়াকে এই নামমাত্র মূল্যে সেই সময় যেখানে শিক্ষা প্রতিষ্ঠান হবে সেই ভাবনা চিন্তাতে বিধান রায় তখন মুখ্যমন্ত্রী, তার অনুপ্রেরণায় এখানে এই কলেজটা তৈরি হলো। আরও আছে, রাধাকান্ত দেব, আমি একটু বই পড়ছি এবছর ওনার জীবনী নিয়ে, মানে আত্মজীবনী। উনি বর্ণময় রাজা, নেগেটিভ ক্যারেক্টারও আছে, বর্ণময় নাহলে হবে কি করে? যদি নেগেটিভই না থাকে, পজিটিভ, সব পজিটিভ তো হয় না। তো পজিটিভগুলো কেউ জানে না, অনেক অজানা তথ্য আমি চেষ্টা করছি। আমরা, আমার এক ভাই সৌমিত নারায়ণ দেব, আর ইংরেজিতে অনুবাদ করছে এটা সিদ্ধান্ত এস কুমার। ও একটি রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করে, বিহারে একটা রয়্যাল ফ্যামিলি। আমরা 3 জন মিলে আমরা এই বর্ণময় রাজাকে সাজাচ্ছি, চেষ্টা করছি। তার অনেক কিছু তথ্য আপনারা হয়তো জানেন না, আমরা চেষ্টা করছি সেই তথ্যগুলো আনবার সামনে। কিন্তু আমি একটা ছোট্ট করে বলি, 1866 সব এরকমই হবে। সেই সময় ভারতে প্রথম ব্রিটিশ সরকার ঠিক করলেন রেল পরিকল্পনা করার, রেলের লাইন পাতা। তো সেই সময় প্রচুর ইউরোপিয়ান মানুষরা এলো, এরা এসে সেই নকশা, সেই তার মিটিং, তার প্রোগ্রাম তৈরি করা। সেখানে উপদেষ্টা পদে স্যার রাধাকান্ত দেবকে রাখা হলো। সেই সব বাঙালি, হিন্দু বা রাজা মহারাজ তো কম ছিল না, তাদেরকে বাদ দিয়ে রাধাকান্ত দেবকে ব্রিটিশ সরকার বেছে নিলেন। কেন? রাধাকান্ত দেব উনি একজন প্রচণ্ড শিক্ষিত,
প্রচণ্ড পড়াশোনা করা মানুষ, অনেক বিচরণ করে। সেই সময় হিন্দু সমাজের একজন কুলপতি ছিলেন, বলতে পারি উনি পণ্ডিত মানুষ ছিলেন। ওনাকে ছাড়া হয়তো হবে না সেই সময় পিরিয়ডে ভেবেছিলেন, সেই জন্যই তাকে তুলে আনা হয়, মানে ওনাকে বিশিষ্ট পদ দিয়ে ওনাকে অলঙ্কৃত করে ওনাকে আনা হয়েছে রাধাকান্ত দেবকে। আরেকটি কথা বলি, স্যার রাধাকান্ত দেব প্রথম ভারতীয় যে উনি নাইট উপাধি পেয়েছেন। পরবর্তীকালে রবীন্দ্রনাথ পেয়েছে, উনি তো দেননি, কিন্তু উনি সেটাও, সেই দিকও আমার এই বইটাতে আছে। এই বইটাতে ইচ্ছে হয় যদি বইটা নেওয়ার, আপনারা আসবেন। মহালয়ের দিন বইটি ওপেনিং হবে, একবার পুজোয়, সব পুজোতে পাওয়া যাবে, এই বাড়িতে ও বাড়িতে দুটো বাড়িতেই পাওয়া যাবে। আপনারা এটা কালেকশন মানে কালেক্ট করুন। বিতর্কীয় বই হবে, অবশ্যই বিতর্কীয় হবে, অনেক তথ্য তো আপনারা পাবেন নতুন করে। আর যদি কোনো সংশয় থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, জানবার চেষ্টা করবেন। আমরা মনে হয় এটাকে আপনাদের সতর্ক দিতে পারবো, আর পরিষ্কার ক্লিয়ার বলতে পারবো যে ভুল যদি ভুল, সেটা তো আমরা ভুলটাকে স্বীকার করবো, আর যদি আমাদের কোনো ভুল হয়ে যায় ঠিক করবো। আর বিদ্যাসাগর মহাশয় এখানে মেয়েদের পড়াশোনা করাতেন, মানে প্রথম পাঠশালা, মেয়েদের পাঠশালা রাধাকান্ত দেবের বাড়িতে পাঠশালা, এখনো সেই পাঠশালা আছে, এখানেও আছে, ও বাড়িতেও আছে। আমার দিদা, তিনি প্রথম ছাত্রী ছিলেন। ছিল বর্ণময় রাজার রাধাকান্ত দেবের চরিত্র, সেটা অনেক দিকগুলো আমরা তুলে ধরছি, ভালো লাগবে আপনার। আর যেটা বলছিলাম যে বিদ্যাসাগর মহাশয় রাজার সঙ্গে একটু মতবিরোধ ছিল বিধবা বিবাহ নিয়ে। যাই হোক, ওইগুলো তো অন্য দিকের ব্যাপার, আপনারা সবাই জানেন নিশ্চয়ই, যেগুলো নতুন করে আমার বলার কিছু নেই, সেগুলো আপনারা বিচার করুন। রাধাকান্ত দেব ওনার বাড়িতে তার নিজের মেয়েদের নিয়ে দেন, পদ্মানসীন মেয়েরা, সেই সমাজে উনি বিদ্যাসাগর মহাশয় এসে শিকের আড়ালে মেয়েরা বসতো, একটা পাঠশালা ওইখানে, ওই বাড়িতে গোল 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 রাউন্ড করে এটা আছে, পাঠশালাটা এখনো আছে, ওইখানে মেয়েরা ভেতরে বসতো। উনি বিদ্যাসাগর মহাশয় ওই লনে হেঁটে হেঁটে পড়াতেন, মুখবন্ধ, মুখে মুখে বলতেন, আর তারা তখন শুনে শুনে মুখস্থ করত। আজকের এই মেয়েরা বিদ্যাসাগর মহাশয়ের আশীর্বাদ, সেই সময় মহিলা সমাজের মেয়েদের যে এগিয়ে নেওয়া পড়াশোনার দিকটা তুলে ধরতে হবে, ওনার খুবই ইচ্ছে সেই পড়াশোনার দিকটাই। মেয়েরা আজকে বিশাল বিশাল জায়গা উন্নতি করেছে, অনেক বড় বড় প্রজেক্টের সঙ্গে যুক্ত আছে, বড় বড় কাজ করছে। তারই আশীর্বাদ, বিদ্যাসাগর মহাশয়ের আশীর্বাদের জন্য আজ আমাদের বাড়ির মেয়েরা এইটা পেয়েছে। এটা আমার মনে হয়, গর্ব করে বলতে পারি যে আমাদের মেয়েদের মাথায় বিদ্যাসাগর মহাশয়ের হাত আছে। এটা সর্বজনীন নীতিকথা, এই বইটি সর্বজনীন নীতিকথা। এটা 1757 সাল থেকে যখন দুর্গাপুজো হয় তারই গল্প। এটা গত বছর বেরিয়েছিল, এটা এই বছরও পাওয়া যাবে। আপনারা যদি নিতে চান এবারে পুজোর সময় এখানে আসতে পারেন, আসুন এখানে এটা কালেক্ট করুন। এটাও একদিকে ছবি, একদিকে লেখা। তা লেখা মানে এটা কি বলে, আপনি আধ ঘন্টার মধ্যে পুরো স্টোরিটা পেয়ে যাবেন একটু পড়লেই, আর সাথে সাথে এই ছবিগুলো পাচ্ছেন। হ্যাঁ, এই ছবিগুলোর সঙ্গে গল্পটা মিল করে করা হয়েছে। এইরকমভাবেই রাধাকান্ত দেবের জীবনী নিয়েও যেটা করা হয়েছে, ঠিক এইরকমভাবেই ভার্সন করে করা।